নমস্কার, সত্যের সন্ধানে অনুষ্ঠানে হার্দিকভাবে স্বাগত জানাই আমাদের সকল দর্শক শ্রোতা বন্ধুদের। এটা আর বলার অপেক্ষা রাখে না যে এই যে অনুষ্ঠান, সেখানে আমরা সেই শাস্ত্র নিয়ে আলোচনা করি যা বলা যায় প্রায় 5000 বছরের পুরনো। ধরুন মেসোপটেমিয়া বা ব্যাবিলনে গ্রহ বা নক্ষত্রের অবস্থান তা পর্যালোচনা যেমন করা হতো, ঠিক তেমন ভাবে দেখুন ভারতবর্ষে আর্যভট্ট, বরাহমিহির বা আমরা খনার বচনের কথা বলি, তারা কিন্তু যে শাস্ত্র নিয়ে নিত্য নৈমিত্তিক ভাবে চর্চা করেছেন, একটা কালদর্শী রূপ রেখেছেন নিজেদের, কালকে দর্শন করতে পারতেন তারা এবং বলতে পারতেন, সেটাই কিন্তু ক্রম পরম্পরায় এমন কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের মাধ্যমে সমস্যা সমাধানে নিত্য নৈমিত্তিকতার প্রয়োজনে কিন্তু কাজে লাগে। হ্যাঁ, সেই জ্যোতির আলোকেই আলোকিত আমরা, সেই জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনা দিয়ে মানুষের যে স্বাদ পূরণ করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত যিনি, আমাদের জ্যোতিষ এবং তন্ত্র জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক, জ্যোতিষ ও তন্ত্র সাধক, স্বর্ণ পদক জয়ী, স্বর্ণ মুকুট জয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রী। তিনি হার্দিকভাবে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। নমস্কার। যখনই যাই কিছুই আমরা একটা যে কোনো প্রস্তাব বলুন, যে কোনো আলোচনার মধ্যে ঢুকি বা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু চাওয়া পাওয়া সব কিন্তু একটা জায়গায় কিন্তু আমাদের নিবদ্ধ হয়ে আছে, যেটা হচ্ছে আমাদের গ্রহ। অতএব এই গ্রহ নক্ষত্র কিন্তু আমার আপনার যা কিছু লাইফে চাওয়া পাওয়া না পাওয়া সব কিছু কিন্তু নির্দেশ করে দেয়। এইবার দেখুন, আমরা অনেক সময়তেই দ্বিধাগ্রস্ত হয়ে থাকি যে আমি কি করব। তাতে দেখা গেছে হয়তো এডুকেশনালি অনেকে অনেক বেটার, কিন্তু দেখা যাচ্ছে তার জবের জায়গা বা কনফার্মেশন জায়গা জবে সেখানে কিন্তু ততটা বেটার, অথবা ধরুন ব্যবসার ক্ষেত্রে। হ্যাঁ, এইবার তখন আমাদের আমরা তো লাইফে দুটো জায়গায় আমরা বিভক্ত হয়ে আছি, একটা হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে বিজনেস। অতএব এটা কিন্তু বিভক্ত করে দেয় কিন্তু আমাদের গ্রহ, আমাদের রাশিচক্র বলুন, হস্তরেখায় যত গ্রহের অবস্থান বা আমাদের রেখার যে সমন্বয়, সেগুলোই কিন্তু আমাদের নির্দেশ করে দেয় যে আমার প্রফেশন বা আমার পেশাটা কি হবে। তো এখানে বিজনেস কাদের কাদের হবে এই কৌতূহল নিয়ে অনেকেই হয়তো আছেন আগ্রহ। তো আমি কিন্তু চেষ্টা করবো আজকে আপনাদের কাছে পরিষ্কার করার যে আপনার বিজনেস থেকে সাফল্য আছে কিনা, বা কোন ধরনের বিজনেস করলে আপনি সাফল্যতা বা সাফল্য পাবেন। দেখি বন্ধু কি জানতে চান। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ভাইয়ের তাহলে নামটা জানবো আর তার জন্মের তারিখ, সময়, স্থান। ঠিক আছে, ভাইয়ের নাম শুভম সুর। ওকে, ডেট অফ বার্থ বলুন। 31/3/2012। ওকে, টাইম 7:02। প্লেস অফ বার্থ, জন্মস্থান ওই কল্যাণী। কল্যাণী। ওকে, কল্যাণী অবশ্যই। আচ্ছা, কি নাম বললেন আপনার ভাইয়ের? হ্যাঁ, ভাইয়ের নামটা বলুন আরেকবার। হ্যাঁ, শুভম সুর। শুভম। আচ্ছা, শুভমের এখানে যেটা পাচ্ছি, রাতটা শুক্রবার ছিল, পরের দিন সকাল হলে শনিবার হবে, তাই তো? আচ্ছা, ওর হচ্ছে মিথুন রাশি, মকর লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। মিথুন রাশি, মকর লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। এখানে যে সিম্বলিটি গুলো পাচ্ছি আপনার ভাইয়ের জন্য, অনেকগুলো গুড নিউজ জন্ম ছকে বা রাশি চক্রে দেখাচ্ছে, কিন্তু কিছু কেমন ক্ষেত্রে কিন্তু অবস্ট্যাকেল আছে। সেই অবস্ট্যাকেল গুলো কিন্তু ওর ক্ষেত্রে বিশেষ করে ডিপেন্ড করবে, যেটা ও কোন দিকটায় মানসিকভাবে কতটা সাপোর্ট নিচ্ছে বা সাপোর্ট পাচ্ছে। কারণ এখানে একটা জিনিস বলেই রাখছি, ওর লাইফের একটা বিন্দু এমন ভাবে দাঁড়িয়ে আছে রাশিচক্রে, এই বিন্দুটা কিন্তু ওর লাইফটাকে
খুব ভালোর দিকে নিয়ে যেতে পারে, নইলে কিন্তু লাইফটাকে একটা জায়গায় কিন্তু মানে স্টে করে দিতে পারে। কেন কথাটা বললাম আমি, কারণ এটার জন্য কিন্তু হেলথ কিছুটা ওর প্রতিবন্ধকতা তৈরি করবে। কারণ এখানে কিন্তু একাধিকবার ও কিন্তু শারীরিকভাবে বারবার কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার কিন্তু একটা পসিবিলিটি বা যোগ দেখাচ্ছে। আলটিমেটলি ওর আমি মেনশন করে দিচ্ছি, কারণ একমাত্র আমি সবসময় দেখবেন আপনারা যত আমার প্রোগ্রামই দেখুন বা চেম্বারে আসুন, মানে একদম এইভাবে মেনশন করি যে শরীরে কোন দিকে আঘাত লাগবে। এর ম্যাক্সিমাম ক্ষেত্রে শরীরের বাঁ দিকটা কিন্তু ইনজিওর হওয়ার বারবার পসিবিলিটি দেখাচ্ছে, অতএব সেই জায়গাটা কিন্তু সেফ রাখতে হবে। আর যেটা বলার বিষয় হচ্ছে অমনি ও এখন পড়াশোনা কি নিয়ে করছে? এখন অষ্টম শ্রেণীতে পড়ছে। অষ্টম শ্রেণীতে। তো মানে ওর মিডিয়াটা কি আছে, বাংলা মিডিয়া না হচ্ছে বাংলা মিডিয়াম। হ্যাঁ দেখুন, ব্রেন কিন্তু তুলনামূলক যথেষ্ট প্রখর দেখাচ্ছে, কারণ এখানে যেটা দেখাচ্ছে ওর কিন্তু মানে লাইফের টেন্ডেন্সি হচ্ছে মানে এমন একটা জায়গায় যাওয়া যেটা হচ্ছে অন্য জনের থেকে ডিফারেন্স। কারণ ও সবসময় ডিফারেন্স কিছু নিয়ে ভাবার একটা কিন্তু টেন্ডেন্সি ওর মধ্যে, এবং সেটা কিন্তু ও ফুটিয়ে তোলার মতো যা যে রাশিচক্রের রসদ আছে সেগুলো আছে, কিন্তু যে অবস্ট্রাকেলটা বললাম হেলথ কিছুটা ওই জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এর অনেকগুলো সিমটমস আছে, অতএব এই বাধাগুলোকে কাটালে অবশ্যই কিন্তু লাইফ একটা উজ্জ্বল দিকে যাবে। হ্যাঁ, খুব ভালো থাকবেন। আর কিন্তু এই যে ভালো থাকার জন্য একটা ব্যাপার কিন্তু খুব নেসেসারি, হয়তো আমরা অনেকেই ভাবি যে এই শুভমের মতো আমাদের জীবনে শুভ হতে গেলে আমরা বোধহয় একটা টেলিফোন করব, তাহলেই আমাদের প্রিয় শ্রী অরবিন্দ শাস্ত্রী একটা কিছু গাইডেন্স আমাদের দেবেন, গাইডলাইন দেবেন, এগিয়ে যাব। কিন্তু একটা জিনিস বুঝতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে যে কনফার্মেটরি ডায়াগনোসিস বলে একটা কথা আছে, যে আপনি এখানে জাস্ট জন্ম তারিখ সময় যেরকম বললেন সেটা অনুযায়ী একটা প্রিজাম্পটিভ কিছু অ্যাজাম্পশন তো তিনি করলেন, কিন্তু যখন আপনার ভাইকে নিয়ে বা যারাই আসবেন নিজেরা যখন আসবেন, তখন কিন্তু সেই জায়গায় তার হাত দেখা, তার ফেস রিড করা, তার যদি কোনো নিউমারোলজিক্যাল স্টাডি হয় সেটা করা, করে কিন্তু অ্যাজ এ হোল একটা দিক নির্দেশনা এবং তার সঙ্গে প্রতিকারের ব্যবস্থাটা কিন্তু করা যায়। কবে কোথায় আসবেন একটুখানি বলে দিই, সেটা হলো প্রতি শনিবারে হাওড়া ময়দান এবং কলকাতার বন্ধুরা অবশ্যই আসতে পারেন। প্রতি রবিবার তাকে আমরা পাই কামারকুণ্ডু এবং ডানকুনিতে। বাস্তু পরীক্ষা যারা করতে চান তাদের জন্য কিন্তু সোমবার দিনটা নির্দিষ্ট আছে। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহ নিজ মন্দিরে তিনি বসেন আলোকপাত করবার জন্য, আমাদের একটু সঙ্গে থাকবেন। এছাড়াও প্রতি বুধবারে আমরা কতুলপুর ও ঘাটালে পাই, প্রতি বৃহস্পতিবারে তাকে পাওয়া যায় তারকেশ্বরে এবং শুক্রবারে আরামবাগে। এক বন্ধু চলে এসেছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, আপনি নিজের সম্পর্কেই জানবেন? হ্যাঁ ম্যাডাম, আমি নিজের সম্পর্কেই জানতে চাইছি। তো আমার বয়সটা ম্যাডাম বলি, আমার বয়স হচ্ছে 23। না, বয়স বললে হবে না, নামটা বলুন, নামটা বলুন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস। ঠিক আছে ম্যাডাম, বলছি আমার নাম হচ্ছে বাবুসোনা মুখার্জি। ওকে। আচ্ছা, আমার জন্মস্থান হচ্ছে মেদিনীপুর। আগে জন্ম তারিখটা বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ স্যার, জন্ম তারিখ হচ্ছে 23/8/2004। 23 আগস্ট 2004। টাইমটা 23 আগস্ট 2004। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা হচ্ছে স্যার রাত্রি 2:30টা। ওকে। সেই হিসাবে 22 থেকে 23 হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, 22 থেকে 23 হয়েছে। একদম। জন্মস্থান কোথায় বললেন? মেদিনীপুরে? হ্যাঁ স্যার, জন্মস্থান হচ্ছে আমার মেদিনীপুরে। আচ্ছা, আপনার রাতটা রবিবার ছিল, পরের দিন সকাল হলে সোমবার হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আপনার তুলা রাশি, মিথুন লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষসগণ। ঠিক আছে, তুলা রাশি, মিথুন লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষসগণ। হ্যাঁ স্যার, এবারে আমার একটা প্রশ্ন ছিল স্যার, বলবো?
হ্যাঁ বলুন, বলতে পারেন। স্যার আমি বলতে চাইছি যে আমার এই সময়টা প্রচুর খারাপ যাচ্ছে, মানে পড়াশোনায় বেশি মন বসছে না, বা হচ্ছে আপনার ধরুন যে এই প্রচুর রোগ ব্যাধি জ্বালাতে আমি ভুগছি, মানে ওষুধ খেলেও ঠিকঠাক কাজ করছে না, জ্বর হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে। তো আমি জানতে চাইছি 2026 সালটা আমার কেমন ফল দেবে, বা আমার সামনেই পরীক্ষা আছে, রেজাল্ট তাড়াতাড়ি বেরোবে, তো আমি কি পরীক্ষা দিলে ভালো করে ফল করতে পারবো? হ্যাঁ, এবার আপনি শুনতে থাকুন। হ্যাঁ, প্রথমত আপনার রাশিচক্রে যেটা পাচ্ছি আমি, আপনার হচ্ছে পূর্ণ কালসর্প দোষ আছে। হ্যাঁ, এই পূর্ণ কালসর্প দোষটা আপনার খণ্ডন করা দরকার আছে। আর একটা বিষয় হচ্ছে আপনি আরেকটু আপনাকে ডিটারমাইন্ড হতে হবে, কারণ আপনি লাইফ নিয়ে যে আপনার একটা স্যাটিসফ্যাকশন জায়গা থাকা দরকার সেটা আমি পাচ্ছি না, সেখানটা আপনাকে আরো বেশি কেয়ার নিতে হবে। আর আপনি আমার সাথে একটা জিনিস একটু শেয়ার করুন, আপনি সব সময় একদম সবকিছুর মধ্যেই যে একটা স্যাটিসফ্যাকশন ভাব থাকে সেটা কিন্তু থাকে না, কারণ ওটা থাকে না মানে। কেন কি বলছি, কারণ এই পয়েন্টটা আমি আপনাকে কেন ধরালাম বা বললাম, কারণ এখানে আমার কিন্তু আপনার ছকটার মধ্যে কিন্তু অনেকগুলো বেটার যোগ তৈরি হয়েছে। এই যোগগুলো একটা কারো লাইফে থাকলেই সে কিন্তু একটা স্টাবলিশমেন্ট জায়গা কিন্তু সে পায়, কিন্তু এই কমপ্লিকেশন গুলো কিন্তু আমি এই লাইভ প্রোগ্রামে আপনার সলিউশন দিতে পারবো না, কারণ খুব ছোট্ট একটা খিচ আপনার ছকের মধ্যে দেখাচ্ছে। সেই জটটা যখন আমি কাটিয়ে দেব, আশা করি আপনার লাইফ নিয়ে খুব একটা কিন্তু কনফিউশন জায়গা যাবে না। কারণ আপনাকে আরেকটু কেন বারবার একটা প্রসঙ্গ বলছি, একটুখানি আরো ডিটারমাইন্ড আপনাকে হতে হবে। কনফিউশনটা মাইন্ড থেকে, লাইফ থেকে একদম সরিয়ে রাখুন, কারণ এই কনফিউশনটা আপনাকে কিছুটা পিছিয়ে দিতে পারে। এই পিছনো জায়গাটার জন্য কিন্তু এটা অটোমেটিক্যালি হবে না, আমি মুখে বলে দিলাম, আপনিও কিন্তু সেই জায়গাটা প্রপার ওয়েতে কিন্তু নিতে পারবেন না, কারণ এখানটায় যে কমপ্লিকেশন আছে সেটাকে যখনই আমি কাটিয়ে দেবো তখন দেখবেন আপনার লাইফটা খুব দ্রুত গতিতে এবং আপনার টার্গেট যে জায়গায় আছে সেখানে কিন্তু সাকসেস দেবে। আর যেটা আপনি খুব ভাইটাল প্রশ্ন, সেই প্রশ্নের আমি উত্তরও দিচ্ছি আপনাকে। আপনার জন্য 2026 সাল খুব একটা গুড নিউজ আনবে না, 2027 সালটা খুব ইম্পর্টেন্ট। অতএব এই 2027 সাল মিডিলের পর থেকে কিন্তু আপনার লাইফে ম্যাক্সিমাম চাওয়া পাওয়া কিন্তু আপনার পূরণ হবে। আর এখানে একটা জিনিস আমি বলে রাখছি, যেটা হচ্ছে আপনার হেলথ নিয়ে কিন্তু একটুখানি কমপ্লিকেশন আছে, সেটাও কিন্তু ক্লিয়ার করতে হবে, কারণ ক্লিয়ার অটোমেটিক্যালি হবে না, কারণ এখানে কিছু প্রতিকার তো আছেই, তার আগে অশুভ যে যোগগুলো আছে সেগুলো একটু খণ্ডন করাতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। অবশ্যই। আর আপনার ভবিষ্যৎ স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্য অবশ্যই যোগাযোগ করুন 9732657091 এই নাম্বারে, অথবা 8116680916 এই নাম্বারে। আবারও চলে যাবো শাস্ত্রীর কাছে। আপনার বা বিভিন্ন মানুষের বিভিন্ন দর্শন, বিভিন্ন মানুষ তো বিভিন্ন মতে বিশ্বাসী, বিভিন্ন ধর্মে বিশ্বাসী, বিভিন্ন আইডিওলজিক্যালি যা কিছু বলুন সবকিছুর মধ্যে আলাদা আলাদা ভাগ আছে, কিন্তু যত কিছুই আপনি ভেদাভেদ করুন, ভাগ করুন, এখানে কিন্তু আমার শুধু জ্যোতিষ শাস্ত্র আমি চর্চা করি বলে বলছি না, কারণ আপনি যে প্রফেশনেই থাকুন, যেভাবেই আপনি বিলং করুন না কেন, এর বাইরে কিন্তু আপনি হাঁটতে পারবেন না, কারণ এখানে আমরা কিন্তু একদম নির্দিষ্ট করে বলে দেব যে আপনার প্রফেশন বা কর্ম কি হবে। যেমন যে কোনো মানুষের জন্মছকের দশম ভাবপতি, সে কিভাবে রিলেটেড বা কিভাবে কানেক্টেড, সেটার উপরই তাকে ডিপেন্ড করবে তার প্রফেশন কোন দিকে হবে। এবার বিজনেসের ক্ষেত্রে আমি পরবর্তীকালে আসছি, লাইনে একজন আছে। একদম। নমস্কার। নমস্কার, আমি বাবলু রায় বলছি হুগলি থেকে। আচ্ছা বেশ, আপনি কি নিজের সম্পর্কেই জানবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা বলবেন। 1988, 25 সেপ্টেম্বর, বাঁকুড়া। 25 সেপ্টেম্বর 1988, 7:45 PM। 5:45, 7:45। 7:45, সন্ধ্যা 7:45। আর জন্মস্থান বাঁকুড়া বললেন? হ্যাঁ। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখেন তো? আচ্ছা, নামটা? হ্যাঁ, বাবলু বাবু, আপনার রবিবার জন্ম হয়েছিল
আপনার মীন রাশি মেষ লগ্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ। মীন রাশি মেষ লগ্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ। এখানে আপনার জন্য কিছু বলার হচ্ছে, যেখানে আপনি দেখুন আপনি লাইফে কিন্তু যেগুলো যা আশা করবেন বা টার্গেট করবেন অনেকটাই ফুলফিল হওয়ার কিন্তু পসিবিলিটি আছে। কিন্তু কিন্তু কেন বললাম, কারণ ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু একটু ডিলে হবে, লেট হবে, কিন্তু আপনার হবে। অতএব এই যোগগুলোকে যখন আপনি আপনার দশা অন্তর্দশার সময় সময় আসবে, তখনই কিন্তু আপনি বেটার প্রাপ্তি বা বেটার জায়গাগুলো আপনি পাবেন। আর ম্যারেজ আপনার কত বছর হয়েছে? হয়নি। মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? না না না, কেন কাটাননি? কেন কাটানো হয়নি? আমি জানতাম না। হয়নি বলে হবে না, কারণ আপনার লাইফে বললাম কেন প্রসঙ্গটা আমি তুলেছিলাম যে যে কোনো হওয়া জিনিস ডিলে হবে বা সেটা লেট হবে। এইটার মেন কারণ শুধু মাঙ্গলিক দোষ নয়, কারণ আপনার রাশিচক্রে যে যে দোষ, যে যে সমন্বয়গুলো, গ্রহ অবস্থানগুলো তৈরি হয়েছে, সেগুলোর কিছু কেমন পজিটিভ যোগ তৈরি হয়েছে, কিছুটা নেগেটিভ। অর্থাৎ নেগেটিভ ভাবগুলোকে কাটালেই কিন্তু আপনার প্রতিটা টার্গেট বা এক্সপেকটেশন সবটাই ফুলফিল হবে। আর সবার আগে আপনার করণীয় হচ্ছে, আপনার মাঙ্গলিক দোষ খুব স্ট্রং মাঙ্গলিক, অতএব এটাকে আগে খণ্ডন করান, তারপর কিন্তু বাকি দিকগুলো স্টেপ বাই স্টেপ আপনি আগাতে পারবেন। ওকে, একটা কথা বলেছিলাম কালকে আমি সরকারি চাকরিতে বসবো, ওটা কি মানে পাস আউট হবো? দেখুন, এখানে আগামীকাল দেবেন আপনার এই একদম স্পেসিফিক, আমি 2 ঘন্টার পরেও কি হবে সেটাও কিন্তু স্পেসিফিক অ্যান্সার দেবো, কিন্তু লাইভ প্রোগ্রামে এটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এর জন্য আরো কিছু চার্ট আমাকে ভাবচক্র দেখতে হবে, কর্মের স্থান দেখে তবে কিন্তু আমি একদম নিখুঁতভাবে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবো বা ফলাফলটাও আমাকে দিতে পারবো। আপনার যোগ আছে, আপনি চেষ্টা করুন। হ্যাঁ, এখানে বলার বিষয় একটাই, যেটা হচ্ছে দেখুন উনি যে একদম স্পেসিফিক একটা কোশ্চেন যে কালকে আমি এক্সাম দেব, অবশ্যই জ্যোতিষশাস্ত্রে আপনার 1 ঘন্টা পরে কি হবে সেটাও কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া যায়, কারণ সেই গভীর ক্যালকুলেশন আমাকে ঢুকতে হবে। আর একটা ওই অল্প সময়ের অনলাইন প্রোগ্রামে বা লাইভ প্রোগ্রামে কিন্তু সেটা বলাটা মানে অসম্ভব, কারণ আমি আপনাকে একটা ফাটকা কিছু বলে দিলাম, আপনার হয়ে গেল, আপনি ভাবলেন খুব ভালো বলেছি, আর হলো না তখন বলবেন উনি কিছু জানেন না। কারণ এই সিরিয়াসলি বলছি, খুব স্পেসিফিক বিষয়গুলো, খুব অল্প সময়ের জন্য যে যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সেই ক্যালকুলেশনের জায়গাতেই যেতে হবে, তবেই কিন্তু স্পেসিফিক বিষয়টা বলে দেওয়া যাবে। মানে এরকম হতে পারে যে পরীক্ষা দিয়ে উনি তারপর যোগাযোগ করলেন, করে তার সবটা নিয়ে আসলেন বিষয়। আচ্ছা, এক বন্ধু চলে এসেছেন। হ্যালো, যাই হ্যাঁ, এইবার যেটা আমি প্রসঙ্গে ছিলাম না, যে প্রফেশনটা বিজনেস হবে কিনা, বা বিজনেস হলে সেই বিজনেস থেকে তিনি সাফল্য পাবেন কিনা, বা তার লাইফে যেগুলো যা চাওয়া পাওয়া আছে সেগুলো পূরণ হবে কিনা। এই ক্ষেত্রে কিন্তু দশম ভাবপতি কে, কোন গ্রহ, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে যে গ্রহগুলো বিজনেসে, দেখুন ম্যাক্সিমাম গ্রহই বিজনেস করায়, ম্যাক্সিমাম গ্রহই কিন্তু জব করায়। অতএব বিজনেস যখন আপনার এই দশমপতির সাথে সপ্তমপতি এবং লগ্নপতি কানেক্টেড হবে, তখন কিন্তু তার প্রফেশনটা বিজনেসের দিকে যাবে। এবং এর সাথে সাথে হস্তরেখাটাও কিন্তু পরীক্ষা করতে হবে, যেটা আমাদের হস্তরেখায় দেখা যায় যে ব্যবসায়িক রেখা থাকে, যেটার অনেকগুলো নাম একাধারে, সেটাকে আমরা বিদ্যারেখা বলি, স্বাস্থ্যরেখা বলি, আবার বিজনেস রেখা। এই একটা রেখারই 3টে নাম, এবং সে কিন্তু 3 ভাবে রেজাল্ট দেয়, কারণ সেই রেখাটা কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত গেলে তার হচ্ছে পড়াশোনার মাপকাঠি তৈরি হয়, এবং কোন স্থান থেকে কোন স্থান গেলে তার হেলথের মাপকাঠি করা হয়, কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত তার পরিধি থাকলে সেটাকে বিজনেসে সাফল্য দেয়, সেটা কিন্তু দেখা অবশ্যই দরকার। হ্যাঁ, এক বন্ধু চলে এসেছেন। নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি ম্যাম। ওকে, নামটা বলুন। হ্যাঁ, আমার নাম সুনন্দা পাল। আপনি নিজেই জানবেন তো নিজের সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা বলুন। হ্যাঁ, 22শে মে 1951।
1951 বাহ, এজেড পার্সন। হুম, হুম, হুম। সময়টা বলুন। সকাল 9:30 হাওড়া। 1951 বললেন তো? হ্যাঁ, হ্যাঁ, 22শে মে 1951, তাই তো? হ্যাঁ, বাহ। সকাল, সময়টা আরেকবার বলুন। 9:30। সকাল 9:30। 9:30। আর জন্মস্থান হাওড়ায়? হ্যাঁ, হ্যাঁ। কি নাম বললেন আপনার? সুনন্দা পাল। সুনন্দ। আচ্ছা, আপনার হচ্ছে মঙ্গলবার জন্মটা হয়েছিল, তাই তো? হ্যাঁ। আপনার বৃশ্চিক হ্যাঁ, রাশি, হ্যাঁ। কর্কট লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন। বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন। তো আপনি কেমন আছেন আগে বলুন। হ্যাঁ, মোটামুটি ঠাকুরের আশীর্বাদে দেখুন, আছি, ভালো মন্দ। ভালো মন্দে বলতে অন্য কিছু না, বড় যে ক্রনিক ডিজিজে আপনাকে ভুগতে হবে সেটা দেখাচ্ছে না, কিন্তু আমি যে বিষয়টার উপর মেনশন করতে চাইছিলাম, কারণ সেটাকে একটুখানি আপনাকে মাথায় রাখতে হবে, কারণ ক্লোজ রিলেশন বা নিকট জায়গা, সেই জায়গা থেকে বারবার কিন্তু মানসিক আঘাত পাবেন আপনি। অতএব সেই জায়গাটা কিন্তু আপনাকে একটুখানি যত্ন সহকারে কিন্তু সম্পর্কগুলোকে ডিল করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার রাশিচক্র বা গ্রহের যে অবস্থান দেখাচ্ছে সেগুলো অবশ্যই অবশ্যই ভালো, কারণ আপনার এই বয়সে মানে হেলথের দিক থেকে যতটা আপনার পজিটিভলি থাকা দরকার দেখলাম ততটাই বেটার আপনি, কিন্তু শুধুমাত্র মাঝে মধ্যে আপনার মানসিক ভাবে আপনার ভেঙে পড়া, সেখান থেকে মেন্টালি ডিমোশন আসা, এইটাকে একটুখানি আটকাতে হবে, তাহলেই আপনি বেটার থাকবেন। আর বিশেষ করে আমি আপনাকে একটা টিপস দিয়ে রাখছি, আপনি পূর্ণিমার দিন এবং অমাবস্যার দিন এই দুটো তিথিতে, মেন তিথিতে একটুখানি নিয়ম কিছু দেখবেন, আমার ইউটিউব প্রোগ্রাম বা অন্যান্য এতেও কি কি নিয়ম আছে সেগুলো বলে দেওয়া আছে, সেগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন। ঠিক আছে? আমি আরেকটা কথা বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, বলছি আমি একটু বাড়ি নিয়ে খুব চিন্তায় আছি। হ্যাঁ, আচ্ছা, বাড়ি। বাড়িটা প্রমোটিং এ দিয়েছি, বুঝতে পেরেছেন? হ্যালো, দেখুন, এখনো 2 বছর আপনার সময় লাগবে দেখাচ্ছে। সময় লাগবে? কত দু সময় বছর, লাগবে 2 স্যার? বছর এখনো লাগবে দেখাচ্ছে। কতদিন? 1 বছর? 2 বছর, 2 বছর, কারণ এখানে আপনার, হ্যাঁ 2 বছর পর কিন্তু আপনার মানে বাড়ির একটা শুভ যোগ বা প্রাপ্তি যোগ দেখাচ্ছে। অবশ্যই পাবেন আপনি, সেই দিকটা আপনার কিন্তু খুব পরিষ্কার আছে। একদম। সময়টা সীমিত, তাই বাস্তু পরীক্ষা যারা করাতে চান বা এই ধরনের প্রশ্ন আছে তারা অবশ্যই সোমবার দিন একটু নির্ধারিত রাখুন, সেই দিন তিনি থাকেন শাস্ত্রীজি, শ্রী অরবিন্দ শাস্ত্রী। এছাড়াও মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, সেখানে বসেন তার নিজ গৃহ, নিজ মাতৃ মন্দিরে। বুধবার কতুলপুর এবং ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বরে, শুক্রবার আমরা তাকে পাই আরামবাগে, শনিবার হাওড়া ময়দান কলকাতার বন্ধুরা আসতে পারেন, এবং রবিবার কামারকুণ্ডু এবং ডানকুনির। যারা যোগাযোগ করতে চান অবশ্যই 9734657091 এই নাম্বার, অথবা 8116680916 এই নাম্বারে যোগাযোগ করুন। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমরা দেখুন, এই একটা আলোচনাটা আমরা করেছিলাম যে প্রফেশন বিজনেস, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে অনেক অনেক সময় দরকার, আর এই সামান্যতম সময় কিন্তু এটা নিয়ে খুব বেশি যে আমি আপনাদের ডিসকাশন দিতে পারবো সেটা পারলামও না। তো একদম অনুষ্ঠানের শেষের দিকে আমরা পৌঁছে গেছি। তো ব্যবসা যারা করেন তাদের জন্য আমি কিন্তু একটা স্পেসিফিক টোটকা বলছি, এই টোটকাটা আপনারা করার চেষ্টা করুন। ব্যবসায়ে যাদের মন্দা চলছে বা ধরুন ভালো চলছে, যাতে করে সেইটা হঠাৎ করে কোনোভাবে নেগেটিভ না হয়ে যায়। শনিবার দিন যে কোনো একটা কাঠকয়লা নেবেন, কাঠকয়লা একটা লাল শালু বা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনার দোকান ঢোকার বাম দিকে টাঙিয়ে রেখে দিন, ঢুকে বাম দিকে, বাইরে না, ঢুকে বাম দিকে টাঙিয়ে রেখে দিন শনিবার দিন। অবশ্যই সুফল পাবেন, সুফল পেলে অবশ্যই আমাকে ফিডব্যাকটা জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।